আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 200টি এমসিকিউ প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। প্রথম প্রশ্নটা আছে, সামাজিক নাটক কোনটি? সামাজিক নাটক কোনটি? 1 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, সদবার একাদশী। কি সদবার একাদশী? এটা হচ্ছে সামাজিক নাটক। আচ্ছা, দিগম্বর কোন সমাস? দিগম্বর হচ্ছে কোন সমাস? এটা হবে বহুব্রীহি সমাস। কি বহুব্রীহি সমাস হচ্ছে দিগম্বর। 3 নম্বর আছে কি আমার কোনো বন্ধু নেই বললেই চলে। এর সঠিক ইংরেজি কোনটা হবে? এর সঠিক ইংরেজি হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে 4 নম্বর সঠিক উত্তর হবে বনস্পতি। গবেষণা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? এই গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোজকেশনা গবেষণা। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ কি? ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। তিতিক্ষা শব্দ দ্বারা কি বোঝায়? তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা। জয়ের জন্য উৎসব এক কথায় প্রকাশ কোনটি? জয়ের জন্য উৎসব এক কথায় প্রকাশ হচ্ছে জয়ন্তী। আর হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু খুবই সন্নিকটে। তো আপনারা যদি চান স্বল্প সময় একটা ভালো স্পেশাল সাজেশন পেতে, তো তাহলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনি যদি একটু চোখ ভুলিয়ে যান, যদি মোটামুটি পড়াশোনা করে থাকেন ইতিপূর্বে, তাহলে ওই সাজেশনটা নিতে পারেন, কারণ ওই সাজেশনে প্রশ্নগুলো ধরা এভাবে যেগুলো গভর্নমেন্ট জবে ঘুরে ফিরে আসে। তো আপনি যদি ওখান থেকে একটু চোখ ভুলিয়ে যান, যদি কিছু প্রশ্ন কমন পান, একটা কথা মনে রাখবেন, একটা প্রশ্ন আপনি যদি কারোর চেয়ে বেশি পান, তার মানে আপনি 1-2 হাজার সিরিয়াল এগিয়ে যাবেন। ঠিক আছে? তো চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাজেশনের মূল্য নিচ্ছি আমরা 100 টাকা। ওকে। আচ্ছা, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 11 নম্বর সঠিক উত্তর হচ্ছে এটা হচ্ছে কর্মে শূন্য। অগ্নি শব্দের প্রতিশব্দ নয় কোনটা? এখানে অগ্নি শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে কর। কুমারীর পুত্র এক কথায় কি বলে? কুমারী পুত্রকে এক কথায় বলে কানিন। কি বলে? কানিন। ক অক্ষর গোমাংস বাগদার অর্থ কি? ক অক্ষর গোমাংস এই বাগদাটির অর্থ হচ্ছে আপনার অশিক্ষিত ব্যক্তি। কি অশিক্ষিত ব্যক্তি বা নিরেট মূর্খ যেটাকে বলে। আচ্ছা, কেউকেটা বাগধারার সঠিক অর্থ হচ্ছে কোনটি? কেউকেটা এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে আপনার গণ্যমান্য ব্যক্তি। কি গণ্যমান্য ব্যক্তি। কাপুরে বাবু বাগধারাটির অর্থ কি? কাপুরে বাবু এই বাগধারাটির অর্থ হচ্ছে আপনার ভণ্ড। হ্যাঁ, ভণ্ড। আচ্ছা, তারপর ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে পঞ্চমী। কি হবে? অপাদানে পঞ্চমী। আচ্ছা, রাজা হাঁসের ডাক এক কথায় কি বলে? রাজা হাঁসের ডাক এর এক কথায় বলে কি? কিরেঙ্কার। কি বলে? কিরেঙ্কার বলে। সন্ধি এর বিপরীত শব্দ কোনটি? এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আপনার বিগ্রহ। সন্ধি বিগ্রহ। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। কি রামচন্দ্র বিদ্যাবাগীশ। যেসব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে বাক্য। নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি? নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। ননির পুতুল বাগধারাটির অর্থ হচ্ছে কি? এই বাগধারাটির অর্থ হচ্ছে শ্রম বিমুখ। কি হবে? শ্রম বিমুখ। সামান্য বিরতি নির্দেশ করে কোনটি? সামান্য বিরতি নির্দেশ করে এখানে কমা। কি কমা? আচ্ছা, সাতনরীহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এটি হচ্ছে আপনার আবু জাফর ওবায়দুল্লাহ রচনা। কি আবু জাফর ওবায়দুল্লাহ। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? পানিনি। কি হবে? পানিনি। কেবলা হাকিম এই প্রবচনটির অর্থ কি? কেবলা হাকিম এই প্রবচনটির অর্থ হচ্ছে অনভিজ্ঞ। খিচুড়ি পাকানো প্রবচনটির অর্থ কি? খিচুড়ি পাকানো মানে হচ্ছে বিশৃঙ্খল। কি? বিশৃঙ্খল। আচ্ছা, কোনটি সঠিক বানান? এখানে সঠিক হবে নিশিথিনী। রস্যি দীর্ঘি নিশিথিনী। নীলপদ্ম কোন সমাস? নীলপদ্ম কোন সমাস? নীলপদ্ম হচ্ছে কর্মদ্বারা সমাস। দেশের সেবা করো এখানে দেশের কোন কারক?
এখানে দেশের হচ্ছে আপনার সম্প্রদান করো। সমাস শব্দের অর্থ হচ্ছে কি সংক্ষেপণ, কি সংক্ষেপণ। আচ্ছা, আমার গানের মালা আমি করব কারে দান, বাক্যে কারের শব্দটি কারক ও বিভক্তি কোনটি? 32 নম্বর সঠিক উত্তর হবে কর্মে সপ্তমী, কর্মে সপ্তমী। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল? বাংলা একাডেমি। কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কারক ব্যাকরণ আছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিসের? বাক্যতত্ত্বের। যা বলার যোগ্য নয় তাকে কি বলে? তাকে বলে কি অকথ্য। কি বলে? অকথ্য। গোবর গণেশ বাগদাটির অর্থ কি? গোবর গণেশ এই বাগদাটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ। কি? নিরেট মূর্খ। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় করুন। নয়ন শব্দটি কি হবে? হ্যাঁ, নয়ন হচ্ছে নেযোগ ওয়ান। কি? নয়ন, নেযোগ ওয়ান, নয়ন। আচ্ছা, পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? 38 নম্বর সঠিক উত্তর হবে কর্মকারকে সপ্তমী। কি? কর্মকারকে সপ্তমী। কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে কোনটি? হ্যাঁ, কুলো হচ্ছে এখানে দেশি শব্দ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। কি? বিশেষভাবে বিশ্লেষণ। 41 নম্বর সঠিক উত্তর আছে বিশেষভাবে বিশ্লেষণ। সরি, ভুল জায়গা ঠিক দিয়ে পড়ে, বিশেষভাবে বিশ্লেষণ। হ্যাঁ, এটা সংশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, তারপরে দেখেন পাঠক শব্দের যথার্থ প্রকৃত প্রত্যয় কোনটি? পাঠক। পাঠক হবে কি? পর্যটক, পাঠক। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত কিসে? সাধু ভাষা রীতিতে। গিন্নি কোন শব্দ? গিন্নি হচ্ছে আপনার অর্ধ তৎসম শব্দ। গাড়ি স্টেশন ছাড়লে, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? 45 নম্বর সঠিক উত্তর হবে অপাদান কারকে শূন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কবে? 1899 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত? 47 হচ্ছে, এটা হবে কুষ্টিয়া জেলায় অবস্থিত। সর্বজনের হিতকর এক কথায় কি বলে? সর্বজনের হিতকর সর্বজনীন। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড থামতে হয়। কি? 1 সেকেন্ড থামতে হয়। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কি? আচ্ছা, ভাষার মূল উপকরণ হচ্ছে এখানে কি? ধ্বনি। কি হবে? 50 নম্বর সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। আচ্ছা, দ্য প্যাসিভ ফর্ম অফ হি হেল্পস আস। হি হেল্পস আস, তা আস থাকলে কি হবে? উই হবে। তাহলে 51 নম্বর সঠিক উত্তর হচ্ছে উই আর প্লেসড উইথ হিম। উই আর প্লেসড উইথ হিম। 52 নম্বর আছে দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড হিজ 5 সন্স। যদি অনেকের মধ্যে 2-এর অধিক হয় সেক্ষেত্রে কি হবে? এমন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে এখানে কমন নাউন। উইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কারেক্ট কোনটা? 54 নম্বর কারেক্ট হবে পেপার ইজ মেড ফ্রম উড। মেড ফ্রম উড। হি স্পিক্স হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং, তাহলে কি হবে? হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তার মানে সে কথা বলে এমনভাবে যে সব কিছু সে জানে। আচ্ছা, আর রেমেডি ফর অল ডিজিজ কি? প্যানেসিয়া। জাহাঙ্গীর ডাইড হিজ কান্ট্রি। কেউ যদি দেশের জন্য মারা যায় সেক্ষেত্রে কী হবে? ডাই ফর হবে। তাহলে কী হবে? ডাইড ফর হিজ কান্ট্রি। চুজ দ্য কারেক্ট অফ অ্যান্টোনিম অফ পেসিমিজম। পেসিমিজম এর বিপরীত শব্দ কী হবে? পেসিমিজম এর বিপরীত শব্দ হবে অপটিমিজম। হতাশাবাদী, আশাবাদী। চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডায়রিয়া, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। ডায়রিয়া, এটার কারেক্টই হবে কোনটা দেখুন? এই নাম্বারটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 60 নাম্বার আছে মাই ফ্রেন্ড অ্যারাইভড ওয়াইল মাই প্যারেন্টস। ওয়াইল, তাহলে কী হবে? 60 নম্বর সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, ওয়াইল স্লিপিং মাই প্যারেন্টস। 5টা বাজতে 10 মিনিট বাকি, এর সঠিক ইংরেজি কোনটি? 5টা বাজতে 10 মিনিট বাকি, এর সঠিক ইংরেজি কোনটি? 61 নম্বর সঠিক উত্তর হবে ক, ইট ইজ 10 minutes to 5. ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ব্যাড হ্যাবিটস। আর ব্যাড হ্যাবিটস, এখানে 62 নম্বর সঠিক উত্তর হবে চেঞ্জ। ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ হাই টাইম ওয়াশ ফেন্স এগুলো থাকলে ওটা কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। উই ইট উই মাই লাইফ,
মেল সরি ওই মে লিভ। এখন 63 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে দেখেন, 63 নম্বর হবে সো দ্যাট, মানে কি আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, তাই না? উই মে লিভ। আচ্ছা, হি ইজ জেলাস, জেলাসের পর প্রিপোজিশন অভ্যাস, জেলাস অফ মাই সাকসেস। আই ড্যাশ ওয়েট ফর দ্য বাস ফর 30 মিনিটস, তাহলে কী হবে এখানে দেখেন, এখানে 30 মিনিট যাবৎ একটা কথা উল্লেখ আছে, তাহলে কী হবে হ্যাভ বিন ওয়েটিং, কী হবে হ্যাভ বিন ওয়েটিং। 65 নম্বর সঠিক উত্তর হবে কি তাহলে এ নাম্বারটা। আচ্ছা, আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। হি হ্যাড আ হেডেক, তার কি মাথা ব্যথা, হ্যাঁ। 66 নম্বর হবে ব্যাড হেডেক। দ্য সান ইন দ্য ইস্ট, তাহলে কি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 68 নম্বর হবে কি এ নাম্বারটা, রাইজেস ইন দ্য ইস্ট। জিরান্ড ইজ রিলেটেড, জিরান্ড সাধারণত কার সাথে সম্পৃক্ত, ভার্বের সাথে সম্পর্কের। চুজ দ্য রাইট সেন্টেন্স, এখানে 70 নম্বরে কারেক্ট সেন্টেন্স হবে কোনটা, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। তার ঠান্ডা লেগেছে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটা, তার ঠান্ডা লেগেছে, এটা সঠিক ইংরেজি অনুবাদ হবে হি হ্যাজ কট কোল্ড। 2-2-4 হয় এর ইংরেজি অনুবাদ কোনটি, 2-2-4 হয় এর ইংরেজি অনুবাদ হচ্ছে 2 and 2 makes 4। দ্য ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগস মানে কি হেভি রেইন, হ্যাঁ, হেভিলি বুঝে গেছে। হোয়াট ইজ দ্য বাঙালি মিনিং অফ দ্য হার্ড অ্যান্ড ফাস্ট হচ্ছে বাধা ধারা নিয়ম, যেগুলো কি বাধা ধারা নিয়ম আছে না এগুলা। আচ্ছা, অ্যানোমালি শব্দের অর্থ কি, অ্যানোমালি শব্দের অর্থ আছে ইরেগুলারিটি, ডিফেক্টো ইনফ্যাক্ট। সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, কি সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আচ্ছা, সিং ইজ বিলিভিং, আমরা বলি সিং ইজ বিলিভিং মানে কি দেখা মানে বিশ্বাস করা। উই ওয়ার্কড হার্ড সাকসেডিং ইন দ্য টেস্ট, কি হবে উইথ এ ভিউ টু, মানে উইথ এ ভিউ টু কোনো উদ্দেশ্য আপনি কিছু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হয়। আচ্ছা, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকাতে বসবাস করতেছি, তাহলে কি সিন্স 2000, আমি 2000 সাল থেকে ঢাকাতে বসবাস করে আসছি। তাহলে 80 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা, এই নাম্বারটা। আমি তুমি ও সে স্কুলে যাব, এর ইংরেজি অনুবাদ কোনটা হবে, এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল। ঘুমন্ত শিশুটিকে ঘুমাতে দাও, এর ইংরেজি অনুবাদ কোনটি হবে, এর ইংরেজি অনুবাদ হবে লেট দ্য স্লিপিং বেবি স্লেপ। অফ দ্য টু বয়েজ লতিফা ইজ ইন্টেলিজেন্ট, দুজনের ভিতর তুলনা করা হয়েছে, তাহলে 83 নম্বর কি হবে মোর হবে, এটা কম্পারেটিভ ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ারের ভার্ব আছে কি ইমপাওয়ার, কি হবে ইমপাওয়ার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে, 85 নম্বর হবে এখানে হি ইজ নট অন দ্য কমিটি। ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ ইউ, তাহলে কি হবে আই উড হেল্প ইউ, ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ, তুমি যদি চাইতে আমি তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম। 86 তাহলে বি হবে। 87 হবে কি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট শব্দের অর্থ কি, ইন্টিমিডিয়েট শব্দের অর্থ হচ্ছে কি তাহলে কি হবে ফ্রাইটেন মানে কি ভীতু। আচ্ছা, দ্য ক্যাট ইজ ফন্ড অফ অর্থ কি কোনো কিছু পছন্দ করা, বিড়াল কি দুধ পছন্দ করে, ফন্ড অফ হবে। হি ইজ সিনিয়র টু মি 5 years, কি হবে 5 years, তাহলে কি বাই 5 years। হি ইজ টলার টু, যেহেতু টু আছে তাহলে কি হবে হি ইজ টলার, তাহলে 90 নম্বর আছে অফ দ্য টু, দুজনের মধ্যে সে লম্বা। fill in the blank, I prefer tea to coffee, তাহলে কি হবে টু হবে, অর্থাৎ কি I prefer tea, আমি চা পছন্দ করি, টু কফির চেয়ে আমি চা পছন্দ করি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, কি হবে মাইস, মাইস। উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে, 93 নম্বর সঠিক উত্তর হবে এখানে আই এম সিনিয়র টু রহিম। বার্নিং কোশ্চেন বলতে কি বোঝায়, বার্নিং কোশ্চেন হচ্ছে আলোচিত বিষয়, তাহলে কি অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। হানি টেস্ট সুইট, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে এটা যদি প্যাসিভ, এগুলো কোয়াসি প্যাসিভ, ঠিক আছে। তাহলে কি হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড,
তাহলে ডি নাম্বারটা, হ্যাঁ, কোয়াসিভ। আচ্ছা, চুজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ লেট হিম সিং আ সং। লেট হিম সিং আ সং, এটা হবে কি, লেট আ সং বি সাং বাই হিম। আ পারসন হু স্পিক্স ফর আদার্স ইজ কল্ড, তাই কি বলে, স্পোকসম্যান, মানে কি, মুখপাত্র। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করবেন, অর্থ পরিবর্তন ছাড়া নেগেটিভ করতে হবে। তাহলে 98 হবে এখানে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে এমন কোনো মা নাই যে তার সন্তানকে কি ভালোবাসেন, তার মানে কি সব মাই তার সন্তানকে ভালোবাসে। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ কি হবে তাহলে? এন্টারপ্রাইজ। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং, লং এর নাউন হবে কি? লেন্থ। কি হবে? লেন্থ। আচ্ছা, এবার কিছু বিষয়ভিত্তিক আপনার প্রশ্ন জানতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়, অর্থাৎ যে জায়গায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যান, ওই দপ্তর সম্পর্কিত আপনার বেশ কিছু প্রশ্ন জানা লাগবে। এটা হয় আপনার ভাইবার জন্য কিন্তু প্রয়োজন। আচ্ছা, তাহলে 101 আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর হল কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন একটি সরকারি দপ্তর। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। আইসিটি এর পুনরূপ কি? আইসিটি এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্যের সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। মোবাইল ফোনের আবিষ্কারক আছে মার্টিন কুপার। মার্টিন কুপার। অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য। হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে অবৈধভাবে তথ্য ব্যবহারের প্রচেষ্টা। বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কবে প্রতিষ্ঠা? 2008 সালে। বাংলাদেশ আইসিটি অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? পোস্ট টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। ইন্টারনেটের জনক হচ্ছে বিন্টন কার্ভ ও বব খান। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েবের জনক হচ্ছে www, এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। এরকম প্রশ্নটা আছে, www এর জনককে। ব্লুটুথের জনক হচ্ছে এরিকসন। আইসিটি শব্দের কমিউনিকেশন অংশটি নির্দেশ করে তথ্য আদান প্রদান। আইসিটি অধিদপ্তরের প্রধানকে কি বলে? মহাপরিচালক বা ডিজি বলেন। কোনো ইমেলে সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। www এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, বাংলা ফন্ট বিজয়ের উদ্যোগ হচ্ছে মোস্তফা জব্বার। কম্পিউটার ভাইরাসের জনক হচ্ছে ফ্রেড কোহেন। বাংলাদেশে আইসিটি পলিসির সর্বশেষ প্রণয়ন হয় কবে? 2018 সালে। ওয়ান এর পুনরূপ হচ্ছে কি? ওয়ান এর পুনরূপ হচ্ছে আপনার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইউনিক্স কি? ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। এটি একটি অপারেটিং সিস্টেম। নিচের কোনটি বড়? এখানে বড় হচ্ছে কোনটা? বড় হচ্ছে এখানে টেরাবাইট হচ্ছে বড়, এর বড় হচ্ছে আবার পেটাবাইট। ব্লুটুথ এর নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড কত? ব্লুটুথ এর নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড আছে 802.15। আচ্ছা, কোনটি আউটপুট ডিভাইস? এখানে আউটপুট ডিভাইস হচ্ছে কোনটা? আউটপুট ডিভাইস হচ্ছে এখানে মনিটর। নিচের কোনটি আউটপুট ডিভাইস? সরি, এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা। কম্পিউটারের মূল হবে কি? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? 127 নম্বর হবে কি? সিলিকন দিয়ে। সিলিকন। কম্পিউটার প্রধান মেমোরি কোনটি? র্যাম ও রোম। এর মধ্যে রোম হচ্ছে স্থায়ী, ঠিক আছে, আর র্যাম হচ্ছে অস্থায়ী, যেটা কারেন্ট চলে গেলে আপনার কিন্তু চলে যায়। আচ্ছা, নিচের কোনটি ইনপুট ও আউটপুট দুটির কাজ করতে পারে? কোনটা? 129 নম্বরের সঠিক উত্তর হবে আপনার ক্যামেরা। আচ্ছা, কম্পিউটারের প্রজন্ম কয়টি? কম্পিউটার প্রজন্ম হচ্ছে 5টি, এখন পর্যন্ত 5টি। আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে? আধুনিক কম্পিউটার জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। শান্তিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? ভেনেজুয়েলার সরকারি বিরোধী রাজনৈতিক মারিয়া করিনা মাচাদো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করেন 2025 কে? মেরি ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং মিশন সাকাগুচি। যদি কোন পদে বা কিসে, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি আমাদের সাজেশনটা নিয়ে ডিটেলস দেওয়া আছে সব অবদান সম্পর্কে, ঠিক আছে। পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? লাভ করেন 3 জন, জন ক্লার্ক, মিশেল এইচ ডেবোরেট, জন এম মার্টিনেস। রসায়ন নোবেল পুরস্কার লাভ করেন
কে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রজওয়ান, ওমর এম ইয়াগি। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 লাভ করেন, এটা গুরুত্বপূর্ণ, জোয়েল মকির। কি জোয়েল মকির? আচ্ছা। সাহিত্য নোবেল পুরস্কার 2025 লাভ করেন কে? সাহিত্য নোবেল পুরস্কার 2025 লাভ করেন হাঙ্গেরি লেখক লাসলো ক্রাজনাহর কাই। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখুন 138 নম্বর আছে কি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি? 138 নম্বরে সঠিক উত্তর হবে মালয়েশিয়া। কে? মালয়েশিয়া। ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা করে কবে? ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামলা করে 9 সেপ্টেম্বর। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে? বর্তমান হাই কমিশনার আছে ফিলিপি গ্রান্ডি। সম্প্রতি ভারত বাংলাদেশে কোন পণ্যের উপর কাউন্টার ভেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক আরোপ করেছে? 141 নম্বর সঠিক উত্তর হবে পাট। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ হচ্ছে ইকুয়েডরে অবস্থিত। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় 1 অক্টোবর। কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? কফি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান কত শতাংশ? বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান আছে 6 থেকে 7%। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি? কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম আছে গুস্তাভো পেত্রো। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এএমএম নাসিরউদ্দিন দেশের কততম প্রধান বিচারপতি? তিনি আছেন 14তম প্রধান বিচারপতি। কি বলি আমি, 14তম প্রধান নির্বাচন কমিশনার। ঠিক আছে, তাহলে বাংলাদেশ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আছে এএমএম নাসিরউদ্দিন দেশের কততম প্রধান নির্বাচন কমিশনার? তিনি আছেন 14তম প্রধান নির্বাচন কমিশনার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এই শিল্পকর্মের নাম কি? 149 নম্বর হবে উন্নত মমশিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থানকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে? কোন স্থানকে? 150 নম্বর আছে গণভবন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়? 31 জানুয়ারি 1952। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নুনু। 153 নম্বর আছে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভোটাধিকার বাতিল করে কবে? মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভোটাধিকার বাতিল করে কবে? 153 নম্বর হবে 2015 সালে। কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কবে? প্রদান করা হয়? 154 নম্বর হবে 1976 সালে 18 ফেব্রুয়ারি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন কে? বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন লর্ড ম্যাকক্লেন। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম আছে ইরাক। কি বর্তমান নাম আছে ইরাক। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম আছে নাফ নদী। এই নদীটির দৈর্ঘ্য কত? সেটা আছে 155 কিলোমিটার। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের রাজধানী প্যারিসে। বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত কোথায়? বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত আছে নিউ ইয়র্কে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট ভাগ আছে 11টি। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট আছে ফরিদপুরে অবস্থিত। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা আছে কে? অক্টোভিয়ান হিউম। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? 164 নম্বর সঠিক উত্তর আছে নিকোলাই পদগর্নি। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানীর নাম আছে কোপেনহেগেন। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি আছে হামিদুর রহমান। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেন? প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? ইনসুলিন পাওয়া যায় অগ্ন্যাশয় গ্রন্থি থেকে পাওয়া যায়। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? ক নম্বরে সঠিক উত্তর আছে গ্রিকরা। কারা? গ্রিকরা অঙ্কন করেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার আছেন কে? কামরুল হাসান। কে? 170 নম্বর হবে কামরুল হাসান। গণিতগুলো একটু দেখুন। এই গণিতগুলো যদি আপনাদের সমাধান প্রয়োজন তাহলে আপনারা আমাদের চ্যানেলের ম্যাথ প্লে লিস্টে যান। প্লে লিস্টে যেয়ে দেখবেন ম্যাথ প্লে লিস্ট আছে, ওখানে প্রচুর গণিত করা আছে।
যে গণিতগুলো সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসে, ওই ধরনের গণিত। একটা গণিতে পাবেন আনকমন। তো এখানে 171 নম্বরে কি আছে দেখুন, 4 গুণন 5 গুণন 0 গুণন 1 এরই কত হবে। এখন দেখেন কোনো কিছুর সাথে যদি আপনি এখানে ধরলেন আপনি লিখলেন 500, গুণন লিখলেন 0, গুণন লিখলেন 480। একটা এক্সাম্পল দিলাম, 500-র সাথে যদি 0 গুণ করেন তাহলে কি হলো 0, আবার 0-র সাথে যদি 480 গুণ করেন তাহলে রেজাল্ট হবে 0। তাহলে এটার উত্তর হবে কি 0, ঠিক আছে, এটা উত্তর তাহলে 0। ওকে, আচ্ছা, 2 এর পর যদি 4 হয় তাহলে কত হবে। আপনি 4 বার লেখেন, 4 বার লেখলে কত হয় দেখেন, 2 এর পর যদি 4 হয়, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এখন গুণ করেন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে 172 নম্বর কত হবে, খ নম্বরটা। ওকে, আচ্ছা দেখুন এখানে 174 নম্বর আছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, অর্থাৎ দুটো কোণের পরিমাপ যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কত হবে। তাহলে আপনি 180 থেকে আপনি 90 বাদ দেন, থাকে কত 90, ঠিক আছে। তো এই গণিতগুলো আপনি একটু দেখে নিন, আমি স্কুল করে যাচ্ছি। হ্যাঁ, এগুলো সহজ। তারপরে 25-এর 25% কত, তাহলে আপনি 25-এর 25% মানে কি 25 এর 25%, তাই না, 25%, 100 দ্বারা আপনি গুণ দেন। হ্যাঁ, তাহলে কত, এখানে 4 25 100, তাহলে থাকে কত 25 এর 25 এ আবার ভাঙবেন, তাহলে কত 400 400 কত 24, তাই না, থাকে কত 1 দশমিক আলাদা 0, 4 দুগুণে 8, থাকে কত 2 দশমিক আলাদা 0, 4 24, তাহলে 6.25, 6.25 এটা। তারপরে এই গণিতগুলো আমি যদি সবগুলো করে দিই যেতে হলে অনেক ভিডিওটা অনেক লং হবে, ঠিক আছে। তো একটু স্ক্রল করে যাচ্ছি দেখেন। তারপরে এই গণিতগুলো দেখেন, এই গণিতগুলো আপনার সহজ হলে বেশি কীভাবে করে দেখেন, এখানে আছে কত, এই আপনি 1 1 1 1 1 1 আপনি গুণ করলেন, দশমিক পর সংকাশ করা 1টা 2টা 3টা, তাই না, তাহলে 1 2 3 দশমিক দিয়ে দিলেন, ঠিক আছে, এইটা আছে উত্তর। এভাবে আপনি করতে পারেন। 1 ইঞ্চি সমান কত, 2.54। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো মুখস্থ করতে হবে। 180 ডিগ্রি। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত হবে, কত হবে, 600 টাকা হবে। আচ্ছা, তারপর একটি আয়তনের একক কোনটি, আয়তনের একক হচ্ছে ঘন একক। একটি আয়তকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত সেন্টিমিটার হলে পাত্রের ভিতরে আয়তন কত, ভিতরে আয়তন হবে 3000 ঘন সেন্টিমিটার। আচ্ছা, একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকা বিক্রি করে 10 মাস ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য, এই ঘড়িটা কিন্তু প্রায় আসে, হ্যাঁ, 694.40 টাকা। 1 মান সমান কত, 1 মান সমান হচ্ছে 1760 গজ। পিতা পুত্রের বয়সের অনুপাত এত 10/3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত, পিতার বয়স হবে কত, পিতার বয়স হচ্ছে তাহলে 60 বছর হবে। ওকে, তারপর দেখুন এই গণিতটা এগুলো কিন্তু আসে x - y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করুন। এটার মান নির্ণয় সূত্র আপনি জানলে পাবেন। হ্যাঁ, a³ - b³ মান নির্ণয় সূত্রটা মুখস্থ করলে পারবেন। a + b = 4 এবং ab = 2 হলে a - b হোল স্কয়ারের মান কত, এর মান হচ্ছে আপনার 8। আচ্ছা, তারপর হচ্ছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির দৈর্ঘ্য কত, জমিটির দৈর্ঘ্য হবে 15 মিটার। আচ্ছা, a⁴ b² c a b³ c², a⁴ b⁴ c³ এর লসাগু, এর লসাগু হচ্ছে আপনার a⁴ b⁴ c³। তারপর দেখুন 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টা 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষা আসে 4.5 সেকেন্ড। দুটি সংখ্যা অনুপাত 5/6, তাদের গসাগু 8 হলে তাদের লসাগু হবে 240। নৌকা স্রোতের গতিবেগ ঘটা যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে, সময় লাগে কত, 12 ঘন্টা। একটি বানাতে উল্লেখিত একটি বাসবে প্রতি মিনিটে 6 ফুট উপরে ওঠে, প্রতি 6 ফুট ওঠার পর সে 4 ফুট করে নেমে আসে, 120 ফুট বাসটিতে উঠতে বানানোর কত সময় লাগবে, সময় লাগবে 115 মিনিট। আচ্ছা, কোনো পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলা পাস করলো, উভয় বিষয়ে পাস করলো 60%, উভয় বিষয়ে 70 কতজন ফেল করলো 10%। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার 70 কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না, কত 20% কমালে। ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে, খ করতে পারে 30 দিনে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, 36 9। আচ্ছা, তারপর টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করার 17 কত লাভ হবে, শতকরা লাভ হবে 50%।
আচ্ছা, তো কোনো আসলে 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফা কত? প্রায় পরীক্ষা আপনাদের বেশি আসবে না, হয়তো 2-3টা গণিত একটু কঠিন আসতে পারে। দুইটা গণিত ধরেন কঠিন আসতে পারে, এই ধরনের গণিত আসতে পারে, বাকিগুলো এই গণিতগুলো করলে কিন্তু ইজি, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর হবে 12.5%। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। আর যাদের স্পেশাল সাধারণ প্রশ্ন যারা প্রয়োজন, যারা একেবারে শেষ সময় একটু চোখ বুলিয়ে যান, ওখান থেকে যদি কিছু প্রশ্ন কমন পান, আমি মনে করি এটা আপনার জন্য ভালো, আপনাকে কয়েক হাজার সিরিয়াল এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি আপনার 100 টাকা, মাত্র 100 টাকা। সাজেশনের পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে খুব দ্রুত দেওয়া হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।